বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্যক্তিবর্গ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এবং অভিনন্দন। বক্তব্যের শুরুতেই আজকে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যারা বিজয়ী হয়েছে এবং যারা বিজয়ী হতে পারে নাই, যাদেরকে আমরা পুরস্কার দিব, সেই সব ছাত্রছাত্রীদের প্রতি আমি তাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আসলে আমি যখন বক্তব্য রাখছি, আমি বক্তব্য রাখার আগেই আমার সম্বন্ধে এত কথা বলা হয়েছে। আসলে আমি যখন আমার সম্বন্ধে এই কথাগুলি শুনছিলাম, তখন আমার মনে হচ্ছে যে আমরা যে দায়িত্ব নিতে যাচ্ছি, সেই দায়িত্বটুকুই আমি পালন করব কিভাবে, আল্লাহর কাছে বারবার তওবা করছিলাম। আল্লাহ, যদি আপনারা আমাকে ভোটের মাধ্যমে এই দায়িত্ব আল্লাহ আমাকে দেয়, আমি যাতে ঈমান এবং আমলের সাথে এই দায়িত্বটিকে পালন করতে পারি, যাতে মানুষ যে বিশ্বাস এবং আস্থা রাখতে চাই ধানের শীষ এবং জাতীয়তাবাদী দলের প্রতি, সেই দলটাকে আমরা সবাই মিলে আমরা যাতে সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি এবং সেই বিশ্বাসটা আমরা যাতে স্থাপন করতে পারি। আমি অনেকক্ষণ বক্তব্য শুনেছি, সবাই ক্লান্ত, আমি বক্তব্য বাড়াবো না। আমি শুধু বলতে চাই, আজকে যখন বক্তব্য দিচ্ছি, আমাদের এই দলের নেত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। তিনি এই দেশের জন্য অনেক কিছু করেছেন। ওনার জন্য আপনারা সবাই যারা রয়েছেন তারা এই দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন। আর এটি ডিসেম্বর মাস, এই মাসে এই দেশের জন্য, এই দেশের মানচিত্রের জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের অনেক লক্ষ লক্ষ আমাদের মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, আমাদের অনেক মা বোনের ইজ্জত দিয়েছেন, আমাদের যারা এই দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমাদের এই বাংলাদেশকে 24শে গণ আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছেন, তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা। আরেকটি ব্যাপার হচ্ছে যে আজকে যখন এখানে বক্তব্য দিচ্ছি, আজকের এই তারিখে এই সবুজবাগ থানা ছাত্রদলের 2 জন নেতাকে গুম করা হয়েছিল। আমাদের সেই সহযোদ্ধা মাহমুদ হাসান সুজন এবং ফরাদ, যাদেরকে আমরা এখনো খুঁজে পাইনি, সেই সব সহযোদ্ধারা যাতে আমরা খুঁজে পাই, আল্লাহর কাছে সেই দোয়া করবেন। আর আমি এখানে একটি দাবি এসেছে, আমরা বলতে চাই, আমি আসলে ধানের শীষের প্রার্থী হয়েছি। এটি হচ্ছে একজনকে দায়িত্ব নিতে হয়, একজনকে দায়িত্বটি পালন করতে হয়। সেই দায়িত্বটি পালন করার জন্য দল আমাকে বেছে নিয়েছে। এই কিন্তু এর অংশীদার আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন সবাই এটার দাবিদার। আমি মনে করি আমরা সবাই এই দাবিদার এবং আমি শুধুমাত্র তাদের একজন অংশ হিসাবে আমি এই দায়িত্বটিকে পালন করার জন্য হয়তোবা তাদের সাথে থাকবো, কিন্তু আমরা সবাই মিলে সেই দায়িত্বটিকে পালন করব। আর আমরা আসলে যারা এখানে রাজনীতি করি, আমরা সবাই, আমাদের 2 জন মুরব্বী রয়েছেন। একজন হচ্ছে আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মেয়র ও মন্ত্রী। আমাদের আরেকজন হচ্ছে আমাদের মহিলা দলের সভানেত্রী, আমাদের এই এলাকা থেকে যিনি 18 সালে নির্বাচন করেছিলেন। এই 2 জন মুরব্বী, তারা আমাদেরকে আমাদের তত্ত্বাবধান করেন, তাদের আমাদের সকল সময় আমাদের পাশে থাকেন। আগামী দিনও আমরা যে কাজকর্ম করব, আপনাদের ভোটে যদি ধানের শীষ প্রতীকায় নির্বাচিত হতে পারি, আমরা সকলে মিলে তাদের তত্ত্বাবধানে এই এলাকার প্রতিটি মানুষের এবং এলাকার উন্নয়নে আমরা কাজ করব, এটি আপনারা বলতে পারি। আর আরেকটা হচ্ছে যে আপনারা আগামী দিনে এই মাদ্রাসার এমপিওভুক্ত করার জন্য একটি দাবি করেছেন। এই মাদ্রাসাটি এত বড় জায়গা নিয়ে এটির এমপিওভুক্ত অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু রাজনৈতিক কারণে এটিকে এমপিওভুক্ত করা হয় নাই। তা আমরা মনে করি যে আমাদের যে নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিখিয়েছেন, সবার আগে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। সুতরাং আপনারা
আমরা যেটি শিখেছি, ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। সুতরাং আমরা আগামী দিনে সবাই মিলে কাজ করব এবং এই মাদ্রাসা যাতে এমপিভুক্ত হতে পারে সেই ব্যাপারে আমরা সবাই আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে এটি বাস্তবায়ন করে আমরা চেষ্টা করব তাদের এই দুঃখকে লাঘব করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহ যাতে আমাদের সবাইকে এই এলাকার উন্নয়ন এবং মানুষের কাজ করার সুযোগ দেয়, সেই প্রত্যাশা রেখেই এবং সবার প্রতি আবার কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে, এবং আমি যাতে আমার নীতি নৈতিকতার কাছে এবং মহান আল্লাহ পাকের কাছে আমি যাতে সকল সময় দায়বদ্ধ থেকে আমার কথা কাজে মিল রাখতে পারি, সেই দোয়া আপনারা সকলেই করবেন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।